জামাত ইসলামকে এটা মনে রাখতে হবে, ভারতের কিংবা ভারত কিংবা সিআইএ কখনোই জামাত ইসলামকে বাংলাদেশের ক্ষমতায় তারা পছন্দ করবে না। কারণ তারা তারা ইসলাম পছন্দ করে না। জামাতে ইসলামী, ইসলামী দল, ইসলামী ভাবাপন্ন দল, কোরআনের শাসন চায়, জনগণও যেটা চায়। এসব শক্তি তাদেরকে ক্ষমতায় আসতে দেবে না। তাহলে আপনারা আওয়ামী লীগের প্রচার প্রচারণা বন্ধ করে দেন এবং দেশের আইন অনুযায়ী আপনারা করতে পারেন না। নিষিদ্ধ ঘোষিত দলকে আপনারা আনতে পারেন। প্রধান কারণ মানে এটাকে ইনস্টিগেট করার জন্য কিন্তু ওই ছাগল, মনে আছে ছাগল? সে ছাগল কাণ্ড। ওই যে ছাগলটা যে ১২ লাখ টাকা দিয়ে কিনলো মতিউর রহমানের, দুর্নীতিবাজ মতিউর রহমানের ছেলে। সে যে কিনে, তার নাম খুব সম্ভবত মনে পড়ছে না। এই ছাগলের জন্য কিন্তু অ্যাকচুয়ালি আওয়ামী লীগের পতন শুরু হয়। একইভাবে আমাদের বর্তমানে যে ইশরাক সাহেব যে আন্দোলন করছেন, যে মব আন্দোলন করছেন যেটা, এটাও কিন্তু বিএনপির, এখন তার পতন হবে না কারণ বিএনপি তো ক্ষমতা যায়নি। বিএনপির জনপ্রিয়তায়, বিএনপির সমর্থনে বিপুল একটা, বিরাট একটা অবদান রাখবে। রাখতেই হবে। এবং এই ভদ্রলোক বললেন, জাহাঙ্গীর সাহেব, যে মির্জা আব্বাসের ঘটনাটা, এটা আমিও শুনেছি। কিন্তু বিশ্বাস করতে চাই না। কিন্তু এখন বিশ্বাস করতে হচ্ছে। এদের এই ইন্টারনাল নিজেদের স্বার্থ, নিজেদের দখল, নিজেদের এই ব্যাংক, নিজেদের বীমা এগুলোকে বাঁচাতে গিয়ে তারা অনেক কিছু করেছে। এবং এখনো করছে, ভবিষ্যতেও করবে। আমার মনে হয় দেশনায়ক তারেক রহমান এসব কারণেই, এদের কারণেই এখনো দেশে আসার মতো উনি সিদ্ধান্ত নিতে পারছেন না। কারণ যার নিজের সাথের লোকজনকে বিশ্বাস করা যায় না, উনি কিভাবে এখানে দেশে এসে তার নিরাপত্তা কি? উনাকে এটাও বলা হয়, আমি শুনেছি, পেপারে দেখেছি, যে আপনি দেশে গেলে আপনার বাবার পরিণতি হতে পারে। আমরা খবর পেয়েছি। এসব বলে উনাকে বাংলাদেশে আসতে উনারা বাধা দিচ্ছেন। কিন্তু আল্টিমেটলি বাধা দিতে পারবেন না। কারণ প্রফেসর ইউনূসের সাথে উনার কথা হয়েছে। ওয়ান টু ওয়ান মিটিং হয়েছে। এখনো যোগাযোগ উনার স্থাপিত হয়েছে। উনারা ফোনে কথা বলেন। বিভিন্ন কারণে কথা বলবেন। উনাকে আসতেই হবে। উনি আসবেনই। এবং এরা যারা আজকে ১৫-১৬ বছর ধরে বাংলাদেশে একটা ধূম্রজাল সৃষ্টি করে রেখেছে, তাদের সেই জারি-জুরি বেশিদিন চলবে না। কেন বিএনপি আর জামাত আজকে? আমি একটা জবাব পাই না। ৫ই আগস্টের পরে কি হলো? কেন এই ২ টা দল একজন একজনকে দেখতে পারে না, সহ্য করতে পারে না? কার দোষ, কার বেশি দোষ, কার কম দোষ, কে আগে বলেছে, কে পরে বলেছে, সবকিছু বাদ দেন। শুধু ঐতিহাসিক প্রেক্ষাপট বিবেচনা করেন। আপনার ভাই যদি আপনার সাথে বিরোধিতা থাকে, আপনাদের মধ্যে খুনাখুনি সম্পর্ক থাকে, এই সুযোগটা আপনার প্রতিবেশী যে লোকটা আপনার সম্পত্তিটার দিকে নজর, আপনার পৈতৃক সম্পত্তিটা খেতে চায়, তাদের লাভ। তারা সবসময় চাবে ২ ভাই মারামারি করুক। ২ ভাই বিরোধী থাকুক। বিএনপি জামাত কি এটা বোঝে না? ২ টা দলই। বিএনপি জামাত বোঝে না, ঠিক আছে, বিএনপি একটু বেশি বোঝে বা বোঝে না। জামাত তো বোঝে। কেন জামাতে ইসলামী তার ফাঁদে পা দিচ্ছে? কেন? জামাতে ইসলামকে এটা মনে রাখতে হবে, ভারতের কিংবা ভারত কিংবা সিআইএ কখনোই জামাত ইসলামকে বাংলাদেশের ক্ষমতায় তারা পছন্দ করবে না। কারণ তারা ইসলাম পছন্দ করে না। জামাতে ইসলামী, ইসলামী দল, ইসলামী ভাবাপন্ন দল, কোরআনের শাসন চায়, জনগণও যেটা চায়। এসব শক্তি তাদেরকে ক্ষমতায় আসতে দেবে না। তাহলে কি করতে হবে? তারা যেই সফল জোটটা ছিল, ৪ দলীয় জোট বা ১৮ দলীয় জোট বা ২০ দলীয় জোট, সেই জোটটাকে আবার ফিরিয়ে আনতে হবে। এট লিস্ট বিএনপি জামাত যেন এক জায়গায় থাকে। না হলে বাংলাদেশে আওয়ামী ফ্যাসিবাদী শক্তি, ভারতের হেল্প, ভারতের যেই হেজিমনি, সেটা বাংলাদেশ থেকে আপনি দূর করতে পারবেন না। অবশ্যই আপনাকে বিএনপি জামাতের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। সেটা নির্বাচনী জোট হতে পারে, সেটা নরমাল আন্ডারস্ট্যান্ডিং হতে পারে। আমরা তো মনে করি না বিএনপির সাথে জামাতের কোনো বিশাল কোনো, যারা বলে এইসব ৭১ সাল-টাল এগুলা বলে, এগুলা তারা আওয়ামী লীগের বয়ান প্রচার করে। আওয়ামী লীগের ভাষায় বিএনপি কেন কথা বলবে? বা জামাত কেন কথা বলবে? আর ক্ষমা করে দেওয়া-টেওয়া এগুলো হলো অনেক দূর কি বাত। আগে বিচার শুরু হোক, আমরা বিচার দেখি। শেখ হাসিনাকে যদি দেশে এনে বিচার করা যায়, তাহলে আন্তর্জাতিক আদালতে বিচার করা হোক। এগুলো আপনাকে করতে হবে। না করলে আপনি বাংলাদেশকে এই সেম অবস্থা হবে। বিশেষ করে দুর্নীতি, বিশেষ করে টাকা। এত টাকা মানুষের কাছে, আওয়ামী লীগের লোকদের কাছে আছে। তারা এই টাকা ব্যবহার করে তারা আরো দুর্নীতি করবে, মানুষকে কেনার চেষ্টা করবে। মানুষ তো বিক্রি হয় না।
মানুষ কি কোনো হাট বাজারে বিক্রি হয়? হতো। একসময় মানুষ বিক্রি হতো। বহু আগে ৩০০, ৪০০, ৫০০ বছর আগে দাস প্রথা ছিল। তখন মানুষ বিক্রি হতো। মানুষকে মানুষ কিনত। এই যে আজকে আমেরিকাতে যে আপনারা কৃষ্ণাঙ্গদেরকে দেখছেন, কালো চামড়া যারা আছে, তারা কিন্তু সব দাস, দাস হিসাবে তাদেরকে এই আফ্রিকা থেকে আনা হয়েছিল। তারা বংশধররা আজকে এখানে আমেরিকার সিটিজেন এবং তারা অবদান রাখছে। কিন্তু তাদের দুঃখজনকভাবে তারা কিন্তু দাস প্রথায় তাদেরকে কিনে আনা হয়েছিল কাজ করানোর জন্য। আজকে কি মানুষ বিক্রি হয় বিংশ শতাব্দীতে এসে একবিংশ? না। কিন্তু মানুষের বিবেক বিক্রি হয়। টাকার বিনিময়ে মানুষ নিজেদের বিবেক বিক্রি করে। নিজের মতামত বিক্রি করে। যেটা ওই যে এক দর্শক বললেন এক 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 এ কোন একটা বিশেষ অনলাইন মিডিয়ার কথা বললেন। আমি অনুষ্ঠানের শুরুতে দুঃখ প্রকাশ করেছি যে আমি এইসব মিডিয়ার সাথে অত্যন্ত ওতপ্রোত জড়িত ছিলাম এবং যুদ্ধ করেছি। আমরা বাপ-মা হারিয়েছি দেখতে দাফন দিতে পারিনি। দেশে যেতে পারিনি, জমি সম্পত্তি হারিয়েছি, আর্মির একটা জায়গা ছিল হারিয়েছি। কিন্তু কোন কুয়াক্কা করিনি। কোনদিন একটা টাকা, একটা ডলার, একটা জিনিস কারো কাছ থেকে নিয়ে তার কথা বলবো, আল্লাহ যেন এই অবস্থা না দেয়। এর আগে যেন আল্লাহ সহি সালামতে ইন্না লিল্লাহ হয়ে চলে যেতে নিয়ে যায়। এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না। বিবেক বিক্রি মানুষের জীবনে সবচেয়ে নিকৃষ্ট একটা কাজ। যে আমি টাকার বিনিময়ে হোসেন মনিরের কথা বলব। মনির হোসেন আমাকে যেটা বলে দিল, "ভাই আপনি কিন্তু এটা বলবেন। আমি আপনাকে এটা দিব এর বিনিময়ে।" এর চেয়ে লজ্জাজনক মানুষ হিসাবে যদি একটা মানুষ বলে যে আমি একজন মানুষ, আমার দেখতে আমি চেহারাটা মোটামুটি ভালো, কাজকর্মও ভালো করি, বংশও ভালো। কিন্তু আমি মানুষ হিসাবে নিকৃষ্ট মানুষ হব। কুকুরের থেকে অধম থাকবো যদি আমি আমার বিগ ব্যাগ বিক্রি করি। তাই এখনো বাংলাদেশে আমাদের মতো মানুষ যারা বলতে পারেন, "ভাই আপনারা বেশি কথা বলেন, পাগল ছাগল টাইপের লোক। আপনারা তো ভাই সুবিধা বোঝেন না, পলিটিক্স বোঝেন না। রাজনীতি বুঝতে চাই, পলিটিক্স বুঝতে চাই না।" বাংলাদেশের মানুষে জানে ভিলেজ পলিটিক্স, পলিটিক্স মানে কি? পলিটিক্স শুনলেই মানুষ ভয় পায়। আমরা চাই রাজনীতি হোক, রাজনীতির মতো জনগণের ভালোবাসা অর্জনে, জনগণের সেবা করতে। এটা যদি এখনো মানুষ আছে কিন্তু নিভৃতে নির্জনে লুকিয়ে আছে, আসতে পারে না সামনে। ইলেকশনের নমিনেশন তো দূরের কথা, তারা কোনদিন লাইমলাইটে আসতে পারে না। কারণ তাদের কাছে অবৈধ টাকা নেই। তাদের কাছে আপনার বিভিন্ন রকমের সেই যে লবিং নাই। নেতাদেরকে খাওয়ানোর টাকা নাই, ঘুষ দেওয়ার টাকা নাই, ২০ কোটি টাকা দিয়ে নমিনেশন কেনার টাকা নাই। তাহলে বাংলাদেশ কি তাদের এসব মানুষের সেবার থেকে বঞ্চিত হবে? কেন? পৃথিবীর সব দেশ এগিয়ে গেছে। কানাডাতে এমপি ইলেকশন করতে যেই টাকাটা জমা দিতে হয়, নমিনেশনের সময় সরকারকে এছাড়া ৳১ খরচ নাই। ৳১ খরচ নাই। দল থেকে আপনার ছোট, ছোট লিফলেট করে দিবে এবং অনলাইনে আপনি প্রচার করবেন এবং আপনি মানুষের দ্বারে, দ্বারে যাবেন যদি যেতে পারেন। কোন সভা নাই, সমিতি নাই, মিটিং নাই, কিচ্ছু নাই। মাইকিং নাই, হুন্ডা নাই, গুন্ডা নাই। তারা আজকে বিশ্বের অন্যতম দেশ। বিশ্ব কন্ট্রোল করে। অর্থনীতি আকাশচুম্বী। টাকা পয়সার কোনো অভাব নাই। কেন আমরা শিখতে পারি না? কেন আমাদেরকে নমিনেশন দিয়ে টাকা দিয়ে নিতে হবে? আমি দেশনায়ক তারেক রহমানকে অনুরোধ করব আপনি উদাহরণ সৃষ্টি করেন। আপনার বাবা যেমন উই রিভোল্ট এবং বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে বাংলাদেশের মানুষের মনে চিরদিনের জন্য স্থান নিয়েছেন। আপনি এবার ২০২৫ সালে ২৬ সালে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে ইতিহাস সৃষ্টি করেন যে কোন টাকা পয়সার লেনদেন হবে না বিএনপির ইয়েতে, বিএনপির নমিনেশনে। কোন টাকা নেওয়া হবে না। দল যদি বিনা টাকায় নিজেদের ক্ষমতায় মিনিমাম ভাবে প্রচারণা করতে পারে, এতে যদি বিএনপি ক্ষমতায়ও না যায়, প্রচারণার জন্য বিএনপি ক্ষমতা যাবে না আমি বিশ্বাস করি না। তাহলে আমরা টিকে থাকতাম না। আজকে আমি কথা বলতে পারতাম না। আজকে বাংলাদেশের বিএনপির নাম নিশানা থাকতো না। কারণ তারা করতে দিত না। যেসব মা মা চ্যানেল আজকে প্রচার করছে আওয়ামী লীগের লোকের কথা, হাসান মাহমুদের কথা। হাসান মাহমুদকে এনে দেখাচ্ছে, ওবায়দুল কাদেরের কথা শোনাচ্ছে, টয়লেটে কতক্ষণ লুকিয়ে ছিল, পায়খানায় ছিল কিনা। তাদের উদ্দেশ্যে বলতে চাই, তারেক রহমানের ভাষণ নিষিদ্ধ করার কারণে আমরা তার প্রচার করার কারণে Facebook থেকে শুরু করে YouTube থেকে সব জায়গা থেকে ব্লক খেয়ে বরবাদ হয়ে গেছিলাম। বাংলাদেশের একটা টেলিভিশন, প্রখ্যাত টেলিভিশন ইটিভি, একুশে টেলিভিশন, তার সিইও কে গ্রেফতার করে ৬ বছর না ৭ বছর জেলে রাখা হয়েছে আব্দুল সালাম। সে আওয়ামী লীগের লোক।
কারণ উনি তারেক রহমানের ভাষণ প্রচার করেছিলেন। সেটা যদি আজকে তখন হতো, আজকে আপনারা কেন আওয়ামী লীগের ভাষণ প্রচার করার জন্য এত ব্যয় করতে হবে? এত দরকার আপনাদের টাকা ভাই, YouTube এর টাকা। মানুষকে নীতি বর্জন করে, মা মানুষের ব্যক্তিত্ব বর্জন করে টাকার জন্য এভাবে নিচে নেমে যাবে। আমি তো কোনদিন পারব না। আমি তো কোন টক শোতে যাই না একটা কারণে। আওয়ামী লীগ করতো, আওয়ামী লীগের সমর্থন করে, আওয়ামী লীগের চামচা, রয়েল লোক, তাদের সাথে আমি বসতে চাই না। অলি সাথে বসতে চাই না। ফরহাদ হোসেনের সাথে বসতে চাই না। যারা আওয়ামী লীগ করে জীবনে বসতে চাই না। এটা আমার ব্যক্তিগত বর্জন। কেন আপনারা পারেন না? কেন এদেরকে আপনারা আমি অনুরোধ করব, আপনারা আওয়ামী লীগের প্রচার প্রচারণা বন্ধ করে দেন এবং দেশের আইন অনুযায়ী আপনারা করতে পারেন না। নিষিদ্ধ ঘোষিত দলকে আপনারা আনতে পারেন না। হয়তো আপনারা বিদেশে থাকেন, দেশের আইন আপনাদেরকে করতে পারবে না মনে করছেন। তাহলে আপনারা কষ্ট করে ৫-৭ বছর ধরে আপনারা কেন হাসিনা বিরোধী আন্দোলন করলেন? কেন জনগণকে বিভ্রান্ত করলেন? আজকে বলে দেন, হাসিনা অনেক ভালো ছিল। তাহলে জনগণ আপনাকে কিছু বলবে না। এবং আমি দর্শককে অনুরোধ করব, এসব মিডিয়াকে বর্জন করেন। এইসব কুলাঙ্গারদেরকে দেখতে শুনতে যাবেন না। আপনারা যদি যান, তাহলে আপনারা সেই রক্তের সাথে ২,০০০ লোকের মৃত্যুর সাথে বেইমানি করবেন। ধন্যবাদ।